সে আল্লাহর কাছে পরিচিতি লাভ করছে। মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স। রাবেয়ার বাড়িটাও এখনো রাখা আছে। রাবেয়ার বাড়ি ইথিওপিয়া, যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কৃতদাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়। এখনো তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে, ঠিক না? সব তো হারায় যায় না, ঠিক না? না হারায় গেছে? কি বলেন? ইশাকার রাজধানী কি হারায় গেছে? না, বিক্রমপুরের নাম হারায় গেছে। রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে, ঠিক না? রাজা বীর বিক্রম হারায় গেছে। রাজবাড়ির রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে। জান্না নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে। রাজারা কোথায় আছে কে জানে। আহসান মঞ্জিল আছে, কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই। এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে। ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া, তুইও কৃতদাসী ছিলি, তুইও তো 1000 বছর আগে কেমন ছিলি। আজকের গুলাকেই পছন্দ হয় না, তোকে আর কি পছন্দ হইতো? তোর রূপরেখাই কিরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায় যেই বাসায় রাবেয়ার জীবনী লম্বা হবে না। আর আসলে এটাই আল্লাহর সিস্টেম। রাত যখন বাড়তে থাকে, তোর মানুষের মেমোরি আস্তে আস্তে ক্লোজ হইতে থাকে। একটা সময় আসে পুরা ক্লোজ হয়ে যায়, আর শেষ ঘুমের কোলে ঢোলা পড়ে। আবার সকালে যখন ঘুমের থেকে ওঠে, তো মেমোরি আস্তে আস্তে ওপেন হইতে থাকে। সূর্যের আলো বাড়তে থাকে, ব্রেন তেজ হইতে থাকে, মেমোরি ওপেন হইতে থাকে। এটাই আল্লাহর সিস্টেম। বিদায় 11:30টার উপরে বাঁচতে চলছে পড়ায়। 11:32